হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে একটু আ অন্য একটা দেশ নিয়ে একটু আলোচনা করব। বেসিক্যালি আপনারা জানেন, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমি কয়েকটা দেশ নিয়ে কাজ করি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে স্লোভেনিয়া, ২ পর্তুগাল, ৩ সার্বিয়া, ৪ নর্থ ম্যাসেডোনিয়া, ৫ বেলারুশ, ৬ মলদোভা। অর্থাৎ সেনজিন ২ টা দেশ, তার মধ্যে পর্তুগাল আর স্লোভেনিয়া, আর নন সেনজেন ৪ টা দেশ। তার মধ্যে হচ্ছে সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, মলদোভা এবং বেলারুশ। এই ৬ টা দেশ নিয়ে মূলত আমি কাজ করি। আমি আর বেআইটি এর বাহিরে কোনো দেশ নিয়ে আর কাজ করি না। সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো এর মধ্যেই আ গতকাল সম্ভবত না পরশুদিন আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার এক ছোট ভাই এলাকার। ওর খুব বেশিদিন হয় নাই আমার কাছে ফাইল জমা দিয়েছিল নর্থ ম্যাসেডোনিয়ার জন্য। ওর পারমিটটা চলে আসছে এবং নর্থ ম্যাসেডোনিয়ার ব্যাপারটা আপনারা জানেন যে পারমিট আসলে সেটা মোটামুটি ভিসার কনফার্মেশন চলে আসে। কারণ এটা ফার্স্ট এ যখন আমরা ফাইল সাবমিট করি তখনই কিন্তু আপনার টোটাল ডকুমেন্ট যা আছে এবং পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করেই কিন্তু জমা দিতে হয়। তো সেম এজ আসলে বেলারুশ নিয়ে হয়তো আপনাদের অনেক কৌতূহল থেকে আসলে বেসিক্যালি আজকে বেলারুশ নিয়ে কথা বলতে আসা। এটা একটা নন সেনজেনভুক্ত দেশ। বাট বাংলাদেশ থেকে এখন প্রচুর ভিসা হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বেলারুশে বেসিক্যালি ২ ভাবে ভিসা হয়। একটা হচ্ছে ই-ভিসা হয়। ই-ভিসাও যেটা হয় সেটা নিয়ে সবাই একটু আ চিন্তিত থাকে যে ফাইনালি ইমিগ্রেশন ক্রস করতে পারবে কি পারবে না। আর আরেকটা ভিসা হচ্ছে সেটা হচ্ছে সরাসরি আমরা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে ইন্ডিয়ান এম্বাসি থেকে আমরা সরাসরি আপনার ভিসা স্টিকারটা করে দেন বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে আমরা পাঠাবো। ২ ভাবে করা যায়। যেটা ই-ভিসা দিয়ে বেসিক্যালি পাঠানো হয় সেটা একটু সময় কম লাগে। আপনার টোটাল সময় হয়তো আমাদের ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। বাট এখানে একটু রিস্ক থেকেই যায় সবসময়। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি আসলে রিস্ক কাজে একেবারেই আমার পছন্দ না। আমি করতেও চাই না। রিস্কের কাজগুলোর ব্যাপারে আমি একটু আসলে একটু ভয় পাই। আল্টিমেটলি দিন শেষে আমি যখন বিপদে পড়বো, আপনি বিপদে পড়বেন। আপনি এজ এ ক্লায়েন্ট আপনি বিপদে পড়বেন। তা আমি কেন জেনে শুনে রিস্কে যাবো? সেই কারণে আসলে বেলারুশে কাজ যখন আমি শুরু করি তখন আমি আমার লয়ারের সাথে এভাবে কথা বলি যে আমি আসলে ওই ই-ভিসা বা ইমিগ্রেশনে গিয়ে ভিসা কালেক্ট করা এই ঝামেলাতে আমি যাব না। যদি সরাসরি আপনি আমাকে স্টিকার ভিসা করে দেওয়ার মতো কাজ করতে পারেন, তাহলে আমি আপনার সাথে কাজ করব, নাহলে আমি কাজ করব না। সেই সুবাদেই বেসিক্যালি আমি কাজ শুরু করেছি বেলারুশ নিয়ে। আলহামদুলিল্লাহ উনি আমার কথা মতে আমি যেভাবে চেয়েছি, কোনো রিস্কে আমি যাব না। একদম বেলারুশে ওয়ার্ক পারমিট আসবে, আসার পরে আমরা সেটা ডকুমেন্ট সহ আমরা ইন্ডিয়াতে পাঠাবো। পাঠানোর পরে সেটা স্টিকার লেগে পাসপোর্টে তারপর আসবে। আসার পর আমরা বাংলাদেশ থেকে বিএমইটি করে দেন আমরা পাঠাবো যাতে কোনো হ্যাসেল না থাকে। কোনো হ্যাসেল যাতে না থাকে, কোনো ক্লায়েন্ট যাতে গিয়ে আমার ইমিগ্রেশনে গিয়ে কোনো ঝামেলা না পড়ে। এখান থেকে কোনো ঝামেলা পোহাতে না হয়। আমি আসলে ভাই ঝামেলা একেবারেই অপছন্দ করি। আমার ভালো লাগে না। কারণ একটা ছোটখাটো হয়তো আমার ১০ দিন আগে বা ১ মাস আগে হয়তো আমি ফ্লাইট দিতে পারতাম ই-ভিসা দিয়ে। বাট রিস্ক থেকে যেত। কেন রিস্ক নেব? হ্যাঁ, অনেকে যেতে পারছে, যাচ্ছে না তেমন না, অনেকে যাচ্ছে। হয়তো অনেক কোয়ালিফাইড বা অনেকে এই রিস্ক নিয়ে যাচ্ছে। ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছে। যাচ্ছে না যে বিষয়টা এমন না। তো আমি আসলে একটু রিস্ক ফ্রি কাজ করতে পছন্দ করি, যে কারণে আসলে করা। সো আমরা গতকালকে আ গতকালকে না, এটা আসছে আরো ৩-৪ দিন আগে। বাট আমি গতকালকে আসলে সাইনিং করেছি আমাদের ক্লায়েন্টকে দিয়ে। তো উনাকে আসলে বেসিক্যালি আ আমি অফিসে এসছিল বাট আমি চাচ্ছিলাম না উনাকে দিয়ে আমি আসলে ভিডিওতে নিয়ে আসি। কারণ উনি একটু হুজুর মানে ধার্মিক মানুষ। তো উনি পছন্দও করছে না। যার কারণে আমি আর উনাকে বলি নাই। তো আপনার সাথে একটু শেয়ার করি। এই যে আমার কাছে একটা বেলারুশি ওয়ার্ক পারমিট দেখেন। অথেন্টিক 100% কোন ধরনের মানে এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের ফার্স্ট পেজটা। আমি জাস্ট আপনার দেখালাম। আর এভাবে টোটাল ৯ টা পেজ থাকে। লাস্ট পেজটা দেখাই। এই যে লাস্ট পেজ যেটা, সেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন।
এটা কতটুকু অর্থনৈতিক বাকি। এই যে দিস ইজ দ্য লাস্ট পেজ, 9 পেজের লাস্ট পেজ। এখানে কোম্পানির সিল এবং সবকিছু দেওয়া আছে। সো অনেক ভুলের মাঝখানে ভাই সঠিক কিছু কাজ হচ্ছে বাংলাদেশ থেকে, যেটা আপনারা বিশ্বাস করতে হবে। কারণ যদি কাজ না হতো তাহলে আমাদের দেশ থেকে প্রত্যেক মাসে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ইউরোপে। এটা হতো না। সবাই যে খারাপ কাজ করবে, সবাই যে আপনাকে ঠকাবে, সবাই ঠকানোর চিন্তা নিয়ে মার্কেটে আসছে এরকম তো না। কেউ ভালো কাজ করে। তো আমি কি কাজ করি সেটা আমি আপনার সাথে বলতে চাই না। সেটা আপনারা আমার কাজে দেখতে পাবেন। আমি চেষ্টা করি আমার যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে আসেন, তাদেরকে আমি সর্বোচ্চ সম্মানটুকু দিতে চেষ্টা করি। হয়রানি মুক্ত কাজ করার চেষ্টা করি। সর্বনিম্ন সময়ে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করি। এবং আমি খুব কম কাজ করি, সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি বেলারুশের কাজ অল্প কয়েকটা পাসপোর্ট নিয়েছি। ওটা ৮-১০টা হবে ম্যাক্সিমাম। আপাতত আর নিইনি। লাস্ট ১ সপ্তাহ ১৫ দিন পর্যন্ত কোনো পাসপোর্ট নিইনি। তো আমি চাচ্ছি আমার এই কাজগুলো উঠুক। এই কাজগুলো যখন ফ্লাইট হবে, এটার অলরেডি আমাদের অলমোস্ট ডান। এটা কাজ। আমরা হয়তো ইনশাআল্লাহ জানুয়ারির 1st এই আমরা আ ভিসা পেয়ে যাব, স্টিকার সহ। ফার্স্ট উইকে পেয়ে যাব আশা করছি। দেন হয়তো ১৫-২০ এর মধ্যে আমরা ফ্লাইট করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এটাই আমার ফার্স্ট ফ্লাইট হবে। আমি আসলে গল্প করতে পছন্দ করি না। যেটা বাস্তব সেটা এটা আমার ফার্স্ট ফ্লাইট হবে। এরপরে হয়তো ১৫-২০ দিন পরে আমার রেগুলার ফ্লাইট হবে ইনশাআল্লাহ। তো বেলারুশ নিয়ে আপনাদের যদি কোনো আগ্রহ থেকে থাকে আপনারা আসতে পারেন, কথা বলেন। খারাপ না, বেলারুশ নন সেনজেনে ভালো একটা দেশ। ভালো কিছু করার সুযোগ আছে। যারা মানে কাজ শিখে যাচ্ছেন বিভিন্ন কাজে, তারা ভালো কিছু করতে পারবেন। মাসে ১,২০,০০০ টাকা ইনকাম করাটা খুব বেশি আহামরি ব্যাপার না ওখানে। তো এই হচ্ছে আসলে কথা। বেশি কথা বড় না করে, ভিডিও বড় করলে আসলে আপনাদেরও ধৈর্য হারা হয়ে যাবেন, দেখবেন না আর। সো সবাই ভালো থাকবেন। দেখবেন যদি কারো যদি ইন্টারেস্ট থাকে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ দেখি আমি আপনাদের জন্য আসলে কাজ করা, আপনাদেরকে সাপোর্ট দেওয়া, আপনাদের ভালো নির্দেশনা দেওয়া, ভালো কাজ করে আপনাদেরকে উপকার করা বা যাই বলেন, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আপনাদের সাথেই থাকতে চাই দীর্ঘদিন, দীর্ঘ সময় এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই। এটা হচ্ছে আসল চিন্তা চেতনা আরকি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বেলারুশ নিয়ে কারো যদি আগ্রহ থাকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, করে দেব। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।